করেননি, কানাইঘাটের মাঝি ও মানুষকে তার ব্যবহার দিয়ে মুগ্ধ করেছেন। আমি আর বেশি কিছু বলবো না। আপনারা অন্তত পক্ষে এই রকিব মিয়া সাহেবের ছেলেকে যদি আগামী 5 তারিখ ভোট দেন, তাহলে উনি লন্ডন চলে যাবেন না। কারণ লন্ডনে চলে যাওয়া এখন প্রাতিষ্ঠানিক অনেক দায় দায়িত্ব আছে, অনেক দায় দায়িত্ব ছেড়ে তারপরে ছুটি নিয়ে যেতে হয়। তা আমি আহ্বান জানাবো এবং অন্ততপক্ষে উনাকে এই জনতার মঞ্চে ওয়াদা করাবো, উনার দ্বারটা যেন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে। ইনশাআল্লাহ রকিব সাহেব সাধারণ মানুষকে ভালোবাসছেন, উনার ছেলেও ভালোবাসবে। একটি কথা আপনারা মনে রাখবেন, এপার সেপার দুই পার নয়, আমাদের কানাইঘাট একই পার। এবং এই রকিব সাহেব যখন ছুটিতে গিয়েছিলেন তখন সেই পারে রাজীব চৌধুরীকে দায়িত্ব দিয়েছিলেন। আপনাদের জানা আছে বোধহয় আশিক চৌধুরীর বাড়ি কোথায়? ওই পারে। সুতরাং এইসব ভুল বুঝাবুঝি করবেন না। সাতপাক ইউনিয়ন হোক, লক্ষ্মীপুর সাত পূর্ব হোক, লক্ষ্মীপুর সাত পশ্চিম হোক, এরা অনেক অনুন্নয়নে ভুগছে। আমার মনে হয় বর্তমানে আমরা যে সংসদ সদস্য পেয়েছি, উনিও একটা সোনার মানুষ। আমি 2-1 দিন ওনার সাথে সাক্ষাৎ করেছি। সেই সাথে আপনারা যদি একজন কর্মক্ষম সৎ ব্যক্তি উপজেলা চেয়ারম্যান বানান, তবে তখন আপনাদের এই কানাইঘাট উপজেলা অংশীদারিত্বের শিকার হবে না, লুটপাটের শিকার হবে না। এই বিশ্বাস আমার আছে এবং এই বিশ্বাসের তাড়নায় আমি মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অনুরোধ করব, আপনি উভয়ের সম্পত্তির হিসাব আপনি জনগণের সামনে প্রকাশ করুন, যেটা আমাদের জনগণের অধিকার আছে। আর আজ আমার রকিবের ছেলে যদি এই উপজেলা থেকে লন্ডন করে কোটি টাকা বানানোর জবাবদিহি এই এখানে এই মঞ্চে কানাইঘাটে করা হবে। আর অন্য কোন প্রার্থী কোটিপতি হয়ে কিভাবে কোটি কোটি টাকার মালিক হয় সেটাও আমাদের জানা দরকার। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। সাতপাক ইউনিয়ন হোক, ওই বদ্রেশ ইউনিয়ন হোক, সেখানে কি ধরনের ভোট হবে? শান্তিপূর্ণ ভোট হবে। সেখানে কোন জুরাজুরির স্থান নেই। শান্তিপূর্ণ ভাবে মানুষ গিয়ে ভোট দেবে। সেখানে কোন জুরাজুরি হয়, আমরা এর প্রতিবাদ করব। আমরা চোখ মুজে বসে থাকবো না। যদিও সাতপাক ইউনিয়নের এক নগণ্য মাস্টার আমি ফয়জুল ইসলাম, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তবু আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এখানে অনেক এসেছেন। মানুষের একই বলি যে রকিব সাহেবের ছেলের তো অনেক ভোট আছে, কিন্তু ভোটের সেন্টারে এরা সবাই যাবে না। আপনারা কি ভোটের সেন্টারে যাবেন? আপনারা কি আপনাদের মূল্যবান ভোট কি দেবেন? এই কষ্টটা আপনাদের সার্থকতা আসবে কানাইঘাট উপজেলার জন্য। বেঁচে থাকুন আপনারা। আমরা চাই কানাইঘাট উপজেলার উন্নয়ন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মহফিলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।